তাবিজ ব্যবহার করা যাবে কিনা। শুনেন, তাবিজ ব্যবহারের সম্পর্কে সলফে সালেহিন সাহাবাই কারামের আমল অনুযায়ী এটাকে বৈধ বলেছেন। হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত মজমুয়ে ফাতাওয়ার মধ্যে তাবিজের পক্ষে রায় দিছে। ইবনে তাইমিয়া উনি নিজে তাবিজ ব্যবহার করছে, এবং এটার দলিল হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের সন্তানের শরীরের মধ্যে একটা পাতায় কোরআনের আয়াত লিখে এটা পেঁচিয়ে বরকত হাসিলের জন্য কোরআনের আয়াত ওনার গলার মধ্যে ঝুলাই দিয়েছে। সাহাবীদের আমল। আপনি কি সাহাবীদের বেদাতি বানাবেন? মনে রাখবেন, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। তামিমা শিরক, হারাম এবং শিরক। এই যেমন পাথরের টুকরা, গাছের শিকড় বা কোনো ধরনের একটা বীজ, এই ধরনের জিনিস, শরীরে পাথরের টুকরা, বীজ বা কোনো ধরনের জড়বস্তু যেটা শরীরে রাখছেন, আংটির ভিতরে লাগাইছেন, ভাবতেছেন এটা আপনাকে বিপদ থেকে বাঁচাবে, এটার নাম হলো তামিমা। এটা হারাম এবং শিরক, এটা অবশ্যই বর্জনীয়। কিন্তু কোরআনের আয়াত লিখে, বিভিন্ন আয়াত লিখে কাগজে বা পাতায় লিখে শরীরে ব্যবহার করে, এটা মুস্তাহাব, সুন্নতে সাহাবা। মনে রাখবেন, তামিমা এক জিনিস আর তাবিজ হলো আরেক জিনিস। আওয়াজা ইউআউযু তা'ওয়িজান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না আপনারা? এই আউযু মানে আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। এই আউযু এটাই হলো আওয়াজা ইউআউযু তা'ওয়িজান। এটা সররাফা ইউসাররিফু তাসরিফানের ওজনে হলো তা'ওয়িজান। তা'ওয়িজ শব্দের অর্থ হলো যার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। তাবিজ শব্দ দ্বারাই বোঝা যায় এটা আল্লাহর দিকে, এটা বান্দার দিকে না, কোনো জড়বস্তুর দিকে না। যারা বুঝে না হুদাই ফটো একটা দিয়ে দিব। তাবিজকে ঢালাও ভাবে যারা শিরক বলে, হারাম বলে, এরা হলো ওই লামাযাবি যারা তামিমার ব্যাপারে হাদিস আসছে। তামিমা ফাতর পূজা করে, যারা গাছের শিকড় লাগায় যে এইগুলি থেকে বিপদ থেকে বাঁচা যাবে, ওই তামিমা হারাম, শিরক। তামিমার হাদিস নিয়ে তাবিজে লাগানো যাবে না। এই তাবিজটা হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার, আল্লাহর আশ্রয় চাওয়ার একটা মাধ্যম কোরআনের আয়াত দ্বারা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আমি আরো 2-3টা প্রশ্ন আছে, উত্তর দিব ইনশাআল্লাহ।